হ্যালো গাইস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে তোমাদের সামনে একটা লং ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওটা করা কিন্তু প্রায় 15-20 দিন আগে। বিশ্বাস করো, এত ল্যাদ লাগে না আজকাল, যার জন্য ভিডিওটা এডিট করে ছাড়াই হয়নি। তো ভাবলাম যে না, আর ল্যাদ করলে হবে না, তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো আমরা গেছিলাম ধর্মতলা, মানে স্প্ল্যানেড। তো আমার কিন্তু স্প্ল্যানেড ঘুরতে বেশ ভালো লাগে। তো তোমাদের কাদের কাদের স্প্ল্যানেড ঘুরতে ভালো লাগে একটু চটপট কমেন্ট করো তো। কারণ স্প্ল্যানেডে না হাজার রকমের জিনিসপত্র পাওয়া যায়, রং বেরঙের জিনিস দেখা যায়, আর বেশ ভালো লাগে। তো প্রথমে স্প্ল্যানেড গিয়েই আমার মেয়ে তো পছন্দ করলো, তার জন্যে দুটো শর্ট টপ। তো আমি তো চয়েস করছিলাম না, আমি মেয়ের বাবার উপরেই দায়িত্ব দিয়েছিলাম। কারণ আমি যে কালারটাই বলবো, বাবা মেয়ে নাক সিটকাবে, বলবে যে না এটা পছন্দ হচ্ছে না। তো আমি ভাবলাম যে চলো আমি ভিডিও বানাই আর এইদিকে বাবা মেয়ের পছন্দ করুক। তো সেখান থেকে মানে আমার মেয়ে দুটো টপ নিল। টপ দুটো কিন্তু বেশ ভালো ছিল। আর এদিকে আমার ছেলের তো একদম ভালো লাগছে না, কারণ দিদি কেনাকাটা করছে, ও তো চুপচাপ দাঁড়িয়ে আছে। তো যাই হোক, দুটো টপ কিনলো। টপ কেনার পরে আমরা বেরোলাম। বেরিয়ে আমরা ডিসাইড করলাম যে ফুচকা খাবো। তো ফুচকার এখানে এলাম। এসে জানো ফুচকা কাকু আমাকে কি বলেছে কাকিমা। আমি বলছি আমাকে দেখে কি তোমার কাকিমা মনে হচ্ছে? তারপরে বলছে না না দিদি সরি। এই যে না না চলো, আমিও মজা করছি। তারপরে আমরা ফুচকা খেলাম, কিন্তু ফুচকা খাওয়ার সময় পুরো হার্ট অ্যাটাক চলে এসেছিলো। 20 টাকায় মাত্র 4টে ফুচকা। তো আমি 20 টাকারই ফুচকা খেয়েছিলাম, আর বেশি খাইনি, কারণ আরও টুকটাক খাওয়ার ছিল। তো ফুচকা খাওয়ার পরে আমার ছেলে বায়না জুড়লো সে আইসক্রিম খাবে। তারপরে আমরা ব্ল্যাক কারেন্ট আইসক্রিম নিলাম, নিয়ে সবাই মিলে ভাগযোগ করে খেলাম। আইসক্রিমটা বেশ ভালোই ছিল। আইসক্রিমের দাম যেমন হয় 20 টাকাই ছিল। তো তো আমরা 3টে আইসক্রিম নিয়েছিলাম, নিয়ে সবাই মিলেই ভাগযোগ করে খেয়েছিলাম। এটার আলাদা কোনো রিজন নেই, মানে দাম বেশি কম সেটাই না, বাট ইচ্ছা হলো যে 3টে আইসক্রিম নিয়ে সবাই ভাগযোগ করে খাবো। আর এই যে ছেলেটা দেখছো কিন্তু আমার ভাই। হ্যাঁ, তো আমি যাই কিনি আমার ভাইয়ের সাথে শেয়ার করে খাই, আর ভাই যাই কিনে আমার সাথে শেয়ার করে খাই। এটাই আমাদের ভাই বোনের একটা দারুণ বন্ডিং। তো আমরা আইসক্রিম খেতে খেতে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে ঠিক নিজামের সামনে এলাম। আমার বরমশাই বললো এই যে নিজামে কিন্তু খুব ভালো মাটন রোল, চিকেন রোল পাওয়া যায়। মানে নিজাম কিন্তু রোলের জন্য বিখ্যাত। তো তোমরা কি কেউ রোল খাবে? আমি বললাম অবশ্যই, আমি রোল খেতে চাই, আমি তো এমনিই ফুডি জানো। তো নিজামের ভেতরে এসে দেখলাম এখানে নাকি অনেক বিখ্যাত মানুষ খাওয়া দাওয়া করেছেন। আর এটা কিন্তু 1932 সালে এই রেস্টুরেন্টটা তৈরি হয়েছে। আমি তো শুনে অবাক হলাম যে এত পুরনো দিনে, মানে স্বাধীনতারও আগে। এই দেখো কত বিখ্যাত মানুষ এসে এখানে খেয়েছে। তো আমি বললাম আমিও খেতে চাই এখানকার রোল, আমি এখানকার খাবার টেস্ট করতে চাই। কারণ ধর্মতলা আমাদের বাড়ি থেকে প্রায় অনেকটা দূর, 1-1.5 ঘন্টা মতন লাগে। তো হঠাৎ তো আর যাওয়া যায় না, যার জন্য খাওয়াও হবে না। আর ওই জন্য ভাবলাম এসছি যখন তো খেয়েই যাই। তারপরে আমরা দুটো মাটন রোল অর্ডার করলাম, কারণ আমরা কোনো দিন আগে খাইনি। তো ভাবছিলাম যে ভালো হবে কি খারাপ হবে জানি না। আমার বরমশাই খেয়েছে তার কলেজ লাইফে, তো তারও এখন টেস্টটা অত মনে নেই। তো উনি বললো যে সবাই একটা করে খাও। আমি বললাম যে না, দুটো করে খাই, যদি ভালো লাগে তারপরে অন্য কিছু অর্ডার দেওয়া যাবে বা আবার রোল অর্ডার দেওয়া যাবে। তো রোলটা প্রথমে এলো। রোলটাকে দেখে মনে হলো এ বাবা, এ তো পাড়ার দোকানে যেমন রোল বিক্রি হয় সেরকমই। মানে রোলটা বেশ ছোটোখাটো ছিল, খুব বেশি বড় ছিল না। পেঁয়াজ দেওয়া ছিল, শসা দেওয়া ছিল, আর মাটন ছিল এর মধ্যে। মাটনটা শিক কাবাব করে যেরকমভাবে দেওয়া থাকে। তো প্রথম বাইট দেওয়াতে আমার স্পেশালি মনে হয়েছিল যে ঠিক আছে, নর্মাল, সেরকম কিছু টেস্ট নেই। কিন্তু বিশ্বাস করো, আমি বলতে বাধ্য হচ্ছি, যখনই 2 থেকে 3 বার বাইট দিলাম না, মানে অদ্ভুত একটা মশলার ব্লাস্ট হলো মুখের মধ্যে। মানে মশলার একটা অদ্ভুত টেস্ট আছে, যার জন্যই এটা কিন্তু স্পেশাল নিজামের রোল। আর রুটির কোয়ালিটিটা কিন্তু খুব ভালো ছিল, খুব পাতলা ছিল। আর খেয়ে দিয়ে একদম কোনো গ্যাস অম্বল তো হয়নি, আর ফটাফট হজম হয়ে গেছিলো, যেটা কিন্তু ন্যাচারালি লোকাল দোকানের রোল খেয়ে হজম হয় না, পেটটা ভার করে, ঢেকুর ওঠে, সেরকম কিচ্ছু হয়নি। তারপরে আমরা রোল খাওয়ার পরে ডিসাইড করলাম যে আমরা আরও কিছু খেতে চাই। তো আমার বরমশাই বললো কী খাবে, বিরিয়ানি? তো ভাবলাম যে না, বিরিয়ানি তো খাই, বিরিয়ানি না, অন্য কিছু ট্রাই করব। তো আমরা কিন্তু আরও ভালো খাবার অর্ডার দিয়েছিলাম। সেই ভিডিওটা আসছে। এই ভিডিওটা যদি এর মধ্যে অ্যাড করি তো অনেকটাই লং হয়ে যাবে, আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না, যার জন্য আজকে করলাম রোলের রিভিউ। সত্যি রোলটা কিন্তু অসাধারণ ছিল। আর সরি, আমি ভুল বলেছি, এর মধ্যে কিন্তু শসা দেওয়া ছিল না, পেঁয়াজ দেওয়া ছিল, আর মাটনটা কিন্তু ভরে দেওয়া ছিল। আর সত্যি একটা অদ্ভুত টেস্ট। আমি না
এখনও বুঝতে পারছি না যে এর মধ্যে কী মশলা দেওয়া ছিল যে এত টেস্ট লাগছিলো। দেখো আমি খেয়ে লাস্টে চিন্তায় পড়ে গেছিলাম যে কী মশলা দেওয়া আছে, কারণ আমি বেসিক্যালি ফুডি এবং রান্না করতে খুব ভালোবাসি। ওই জন্য নতুনত্ব কিছুর স্বাদ পেলে আমি সেই মশলা নিয়ে চিন্তাভাবনা করতে থাকি যে এর মধ্যে কী মশলা দেওয়া আছে। তারপর আমরা নিজাম থেকে বেরিয়ে গেলাম, সেখান থেকে আরও অনেক কিছু খাবার টাবার নিয়ে, সেই ভিডিও তো আসছে। তারপরে কেসি দাসের সামনে আসলাম। কেসি দাসের সামনে আসার একটাই কারণ, আমার ভাই স্পঞ্জের রসগোল্লা খেতে খুব ভালোবাসে, আর স্পঞ্জের রসগোল্লা মানেই তো কেসি দাস। তো আমার বড়মশাই কিন্তু এটা মাথায় রেখেছে যে তার শালাবাবু কী খেতে ভালোবাসে, ওই জন্য শালাবাবুকে নিয়ে কেসি দাসের সামনে এসে রসগোল্লা খাওয়া হলো। সবাই একটা করেই খেলাম, কারণ মিষ্টি তো আমরা এমনি একটুখানি এখন শরীর সচেতন হয়েছি, যার জন্য সবাই একটা করেই খেলাম। আর এখানে ব্ল্যাক কারেন্ট রসগোল্লা ছিল, তা ওটা আর খাইনি। আর আমার বড়মশাই বলছিল যে আরও কী কী খেতে চাও, বললাম যে না আর খাবো না আমি মিষ্টি। তারপরে আমি এত পুতুলগুলো দেখে ভালো লাগছিল, মানে সফট টয়েসগুলো দেখে আমি সফট টয়েসের কাছে এসে একটু দাম শুনছিলাম। বাট বিশ্বাস করো এখন ধর্মতলায় না জিনিসপত্রের এত দাম হয়ে গেছে, শপিং মলের সাথে কোনো অংশে কম নেই। ওর থেকে স্মার্ট বাজারের যে সফট টয়েসগুলো আছে অনেক কম দামে পাওয়া যায়। তো আমি একটু মন খারাপ করে চলে এলাম, ভাবলাম যদি একটু 150-200 টাকার মধ্যে পাই একটা সফট টয়েস নেবো, বলছে 400-500 টাকা। তো সেখান থেকে চলে এলাম, এসে তারপরে সবার একটু ঠান্ডা খেতে ইচ্ছা করছিল, তার জন্য সবাই মিলে নিয়েছিলাম ফান্টা, সবাই মিলে একটু ফান্টা খেলাম। তারপরে আমার মেয়ে একটা ক্ল্যাচার, মানে ছোট্ট একটা ক্ল্যাচার পছন্দ করলো, তো ওর জন্য একটা ছোট্ট ক্ল্যাচার কিনলাম 20 টাকা দিয়ে, যেরকম দাম হয়, এক্সট্রা কিছু দাম ছিল না। তো আমরা ক্ল্যাচার কিনে এবার বাড়ির পথে রওনা। অলরেডি তখন বাজে 9:45, আমাদের বাড়ি পৌঁছাতে লাগবে এখনও 1 থেকে 1.5 ঘন্টা। তো আমরা সন্ধ্যেটা খুব ভালো কাটিয়েছিলাম, খুব মজা করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাপোর্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।